চাতক প্রায় এমন মধুর মিলন। আর আমরা সবাই কোন জায়গায় যাচ্ছি? এই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাজিদুল ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে কুষ্টিয়ায় লালন শাহের মেলায়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. হচ্ছে অফিসের সবাই বরাবরের মতো আমরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে থাকি সেইভাবেই আজকেও যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ায়। তবে হ্যাঁ, কুষ্টিয়ায় আমরা 3টি জায়গায় ঘুরবো: ইউটিউব ভিলেজ, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ কুঠির বাড়ি, আর লালনের মেলায় তো চাইতেছি। অলরেডি লালনের মেলায় প্রথম দিন যাব, দ্বিতীয় দিন হচ্ছে কুঠির বাড়ি, রবীন্দ্রনাথ কুঠির বাড়ি, আর হচ্ছে ইউটিউব ভিলেজ। 3টি প্লেসে ঘুরবো। এখন পাটুরিয়া ঘাটে চলে আসছি। আসার পরে এখান থেকে সবাই টিকিট কাটতেছি, মানে ফেরিতে ওঠার জন্য সবাই একটা করে টিকিট সংগ্রহ করতেছি, যার মূল্য ছিল 140 টাকা। ঠিক আছে, তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ফেরির দিকে যাইতেছি। এইখান থেকে এখানে কয়েকটা ঘাট আছে। আমরা প্রথম ঘাটে আসছিলাম, ওইখান থেকে ঘুরা এই ঘাটে আসছি। ঠিক আছে, এই ঘাটে মাত্রই ফেরিটা আসছে। আসার পর এটা আনলোড হবে, তারপর হচ্ছে আমরা উঠা পড়বো। থাকি না, আর কি হবে? এমন মধুর মিলন আর কি হবে না, আরে বারে আর আশা হবে না। আমাদের টিমের মধ্যে একজন মিসিং ছিল, যার নাম হচ্ছে সাজ্জাদ মামা। তাকে নিয়ে এখানে আলোচনা করতেছে সবাই। পরবর্তীতে আপনারা যদি সেই আলোচনা দেখতে চান আমি দিয়ে দেবো, বাট এইখানে এইটা দেওয়া যাবে না। যাই হোক, ওইটা নিয়ে আলোচনা করতেছে সবাই। আর এখন ফাইনালি ফেরিটা ঘাট থেকে সাইরা দিছে। আমরা অলরেডি নদীর মাঝামাঝি চলে আসছি। এখন ফেরি থেকেই প্রায় সন্ধ্যা লেগে গেছিল। এখন যাইতে যাইতে প্রায় 8টা নাগাদ, মানে 8টার আশেপাশে এরকম হবে, মানে 8টার আশেপাশে যায় ওইখানে আমরা পৌঁছাইছিলাম। এখন হচ্ছে আমরা রাস্তায় যখন বের হয়েছি তখন দেখি প্রচুর বাইক, মানে এক কথায় বলতে গেলে মানিকগঞ্জ জেলা প্লাস হচ্ছে মানিকগঞ্জের আশেপাশ থেকে অনেক বাইক গেছে কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা সবাই এখানে সবাইকে আটকায় দিছে, কারণ হচ্ছে কি বলে ট্রেন আসবে একটু পরেই। তো ট্রেনটা চলে গেলে তারপরে হচ্ছে সিগন্যাল ছেড়ে দেবে, তারপরে আমরা আবার যাইতে পারবো। আমরা হচ্ছে লালনের মেলায় চলে আসছি। এইখান থেকে মানে প্রায় 1 থেকে 1.5 কিলোর মতো হাইটা যাইতে হয়, মানে মেন রাস্তায় থেকে বাইক পার্কিং করে 1.5 কিলোর মতো হাইটা যাইতে হয়। এইখানে কোনো রকম বাইক নিয়ে যাওয়া অসম্ভব। আর এই সেই মামার হোটেল, যেই মামার হোটেলে আমরা খাবার খাইছি না কি খাইছি আল্লাহই জানে, মানে প্রচুর পরিমাণে ভালো ছিল। তো ফাইনালি কি বলে এই যে চলে আসছি আমরা হচ্ছে লালনের সেই মূল যেখানে গান করা হয়, গান পরিবেশন হয় সেখানে। এখানে মানুষ মনে হয় কয়েক লক্ষ, 2, 4, 5, 10 লক্ষ মানুষ ছিল এখানে। এক কথায় হাঁটার জায়গা নাই। তো লালনের মেলায় যারা গেছেন তারা তো এই আসর সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। এটা সম্পর্কে আর বিস্তারিত না করলাম। আর পরবর্তী আরও পার্ট দেখতে, মানে আরও 2টা পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আরও 2টা পার্ট হচ্ছে ইউটিউব ভিলেজে যাব, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি যাব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ছিল আমাদের শোবার জায়গা।